কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না বা মামলা দেব কি না বিষয়টি একটু পরেই বলছি। আপনারা জানেন যে গতকাল 10টার নাগাদ দুজন চাঁদাবাজ ধরা হয় বটতলা মসজিদের ওইখানে। তো চাঁদাবাজ ধরার পরে আমরা জানতে পারি তাদের পরিচয় যে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অতঃপর আমরা সেনাবাহিনী এবং ওইখানে আলেকাদা পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করলে ওই জায়গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ওই ফাঁড়ির উপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের ওখান থেকে নিয়ে যায়। ঘটনার সূত্রপাত সেইখান থেকেই শুরু এবং আমাদের ওইখানে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ যে শিক্ষার্থীরা ছিল তাদের উপর ওদের বরিশাল বিশ্ববিদ্যালয় বাস নিয়ে এসে ওরা অতর্কিতভাবে ওখানে হামলা চালায়। পরবর্তীতে তারা চলে আসে বিএম কলেজের দিকে। আমরা যখন বিএম কলেজে মুভ করি, অন্যান্য শিক্ষার্থীরা যখন বিএম কলেজে মুভ করে, তারা বিএম কলেজ চলে এসে বিএম কলেজের এই যে বাস দেখতে পাচ্ছেন, যত বাস ছিল সব ওরা ভাঙচুর করেছে, চুরমার করে ফেলেছে এবং ক্যাম্পাসের মধ্যে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের যে ছাত্রীনিবাস যেটা রয়েছে, ছাত্রীদের যে হল রয়েছে সেখানে ওরা হামলা করেছে। এমনকি আমাদের এই ক্যাম্পাসের যে শিক্ষকরা রয়েছে যারা থাকেন এবং এই বাসের যারা ড্রাইভার রয়েছেন তাদের বাসায় হামলা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হবে কিনা বা যাওয়া হবে কিনা এই বিষয়টা আমরা কলেজ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারবো। এখন পর্যন্ত আমরা বসার সুযোগ পাইনি। আচ্ছা, আপনি জানেন যে স্বৈরাচার পতনে বরিশালে অন্যতম যে ভূমিকা পালন করেছে তা হচ্ছে বিএম কলেজ। কারণ নতুল্লাবাদের মতো একটি কেন্দ্রস্থলে যেটা নতুন বিএম কলেজ ঘেরাও করে রেখেছে এবং তারা তাদের অধিকার আদায় করেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের কাছে কিচ্ছু না। কারণ বরিশাল বিশ্ববিদ্যালয় যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এই সন্ত্রাসীকে পুরো বরিশালের কোনো মানুষ আসলে সাপোর্ট করবে না। সেই জায়গাতে আমরা আমাদের যে আলটিমেটাম দিয়েছি, আমরা আশা করি যে 100% আমরা আমাদের আলটিমেটাম পরিপূর্ণ করতে পারবো বা কাজ চালাতে পারবো। বাস্তবায়ন না হলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আমরা পরবর্তী কোন পদক্ষেপে যাচ্ছি। আমরা 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, 12 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আপনারা জানেন সরকারি ব্রজমোহন কলেজ একটি 100 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। এই কলেজের অনেক ইতিহাস, অনেক সমৃদ্ধ রয়েছে। ঠিক তেমনি বরিশালবাসীর একটি স্বপ্ন ছিল একটি ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে একটা বিষয় যে পুরো সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 9 তারিখ থেকে বিএম কলেজে। সর্বোপরি বিএম কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কোটা সংস্কার আন্দোলন সর্বোপরি একদম আন্দোলন সফল করে। আমাদের উদ্দেশ্য ছিল কোনো সরকারকে বা কোনো ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো বা বসানোর জন্য না। আমাদের উদ্দেশ্য ছিল চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, লুটপাট, আধার যে অন্যায় অবিচার আছে সেগুলো ধ্বংস করার। আমরা সে পর্যায়ে ছিলাম। 5 তারিখের পরবর্তী টাইম আপনারা জানেন যে আমরা বিজয়ের পরও আমরা ঘরে ফিরে যাইনি। আমরা প্রশাসনকে সর্বদা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা কার্যক্রম এখনও চলমান রয়েছে। কিন্তু আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে কিছু আপনারা জানেন যে বরিশাল শহরে মূল যে সমন্বয় করেছে বরিশাল পিএম কলেজ, সেটা পুরো দেশবাসী সহ পুরো বরিশালবাসী আপনারা অবগত রয়েছেন। বিশেষ করে আমরা তারা যে স্বঘোষিত যে কমিটি রয়েছে তারা লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন চাঁদা দাবি করে, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা সেখানে বাধা দিতে গিয়ে তারা আমাদেরকে সরকারি ব্রজমোহন কলেজ একটি যে 100 বছর ইতিহাস সমৃদ্ধ দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত একটি প্রতিষ্ঠান, সেটা তারা ভুলে গিয়ে তাদের যে পাবলিক ইউনিভার্সিটি যে একটি স্পেশাল যে পাওয়ার রয়েছে সেটা তারা ভালো দেখে এবং বরিশালবাসীর যে একটি স্বপ্নের বরিশাল ইউনিভার্সিটিতে স্বপ্ন ছিল সেটা লঙ্ঘন করে তারা সেটি ভালোভাবে না নিয়ে তারা সেটি সন্ত্রাসীভাবে নিয়ে দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং ব্রজমোহন কলেজের স্থাপনার উপর সেটা প্রয়োগ করেছে। এই যে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক একদল সন্ত্রাসী বাহিনী এই বরিশালের প্রাণকেন্দ্র সরকারি ব্রজমোহন কলেজের উপরে অতর্কিতভাবে হামলা করছে, এর প্রতিবাদ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। কারণ সরকারি ব্রজমোহন কলেজ শতবর্ষী কলেজ, আপনারা সবাই জানেন যে এটা বরিশালের প্রাণকেন্দ্র, বরিশালের একটি ঐতিহ্যবাহী কলেজ। এটা দেশের মানুষ বলেন, পুরো বরিশালবাসী বলেন, আমরা কেউই এটা মেনে নিতে পারছি না এবং এর সাথে জড়িত যারা আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি।